কি দেখো চুল চুলের উপর পড়ে থাকে আলো, মেঘ বলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। বেদের মেহে জোসনায় আমরাই কথা দিয়েছি। আর ওর কমলা কোনো মাই নাই জালা রে কুলালা এই এই কি করে এই বলে এই খুব রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এটা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালি দিতে হলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে দেখতে হবে না, দাম দেবো। আর আমি দিন রাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? হ্যাঁ, সমস্যা আছে? হ্যাঁ ধরো না, এই না দৌড়াবো না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরে আমাকে বলে কোনো লাভ নেই, তো দুলাভাই আমার সামনে আছে, ওনার সাথে কথা বলো। এই আমার ভাই তোমার সাথে কথা বলবে না। হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ যে গণপূর্তে কোনো খারাপ খবর না তো? এটা তো ভালো খবর। তো তুমি এক কাজ করো না, বাসায় চলে আসো, আমরা বসে কথা বলি, আগে দেখি ছেলে পছন্দ হয় কিনা, তারপর না হয় প্রসূনকে বলে আগানো যাবে। আচ্ছা দুলা ভাই, আমি এই উইকে দেখে আসা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আসতে বলে দিয়েছো? হ্যাঁ আসবে। কি আলাপ বাবা? তোর ব্যাপারে যে জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। তো আমি তোর মামাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন নয় তুই ভেবে দেখিস। খেলো চুপ করে এলি কেন? পরে ছেলেটাকে ডাকলে হতো না? বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। তুই তো বুঝতে পারছিস না, সমস্যাটা তো হচ্ছে আমার। তোর মা আসার পরে কান ঝালাপালা করে দিয়েছে তো। বাবা কেন? তোমরা একটু বসো, আমি চা বানিয়ে দিচ্ছি। ঢাকায় থাকি। স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মাসের সাথে কথা যাচ্ছে। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহু তবিয়াতে আছে, মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, জন্য চিন্তা করি। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দাম তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সেটেল করছো। আমি আমার জীবন শিখে আমি আপনাকে বিষয়টা বলে দেবেন। আমাদের এই দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি কোটোর পিছনে দৌড়ানো, কারণ আমি তো আর এটা বলতে পারছি না আমি তো বাস করি না, তো আমার ক্ষেত্রে আমি বর্তমানে পাচ্ছি তিন বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি করি। বাবা অনেক কম, মানে মানুষজন বলে একদিন কুরবান আমাদের কত বড় হবে। একদিন এত ওর তো কোনো ক্যারিয়ার বলি না, ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার, একটা বুলশিট প্রফেশন। সরি কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বসে ভালো কোন প্রফেশন মনে হচ্ছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। কি বলছো? আপনি চিন্তা করেন, আপনি আপনার মুখে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি লাইফস্টাইল মেনটেন করেন, যে স্যার দিবেন করে যায়, আপনি ঘুষ খান না? কাইজার এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো? উনি ঘুষ করে সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আপনি প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। মানুষ থেকে জানো সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথা বিরক্ত হয়েছে, তো একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বেশ বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে
কাইজার আমার বাসা থেকে বের জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। আমার প্রথম সকাল আরে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, পাখি গো নাম ধরে ডাকো। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স করুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, আপনাকে বলুন আমি করে আসতাম, আপনার জন্য ফোন করে তারপর আসে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফলো করার। ওর হাতে আপনি এখানে ম্যাডাম প্লিজ, ম্যাডাম বাপি সাহেব আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। বিশেষ করে খেয়াল রাখবেন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি। ছেলেটা কি CEO? It's awesome. ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আপনাকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আপনার ঘোষণা নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। তবে কোন কথা? আমি আসলে এসেছিলাম আপনার ফাইলের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশু বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক নয়। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরে যায়। তো এখানে আমার কি করা আছে বলুন? দেখুন আমার নাম বলে দেখুন, আমি বিশেষ করে